হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাহাত। রাহাত, শুনানিতে আজ কারা কারা অংশ নিয়েছেন আর আদালতে তারা কি বলছেন? শামীম, আজকে মূলত এই আপিলের দ্বিতীয় দিনের শুনানি ছিল এবং এই শুনানিতে রিটকারী যিনি আইনজীবী রয়েছেন অর্থাৎ সুজন, সুশাসনের জন্য নাগরিক সুজনের আইনজীবী, তারা আজকে শুনানি করেছেন এবং একই সঙ্গে কিন্তু জামাতের যে আইনজীবী রয়েছেন ব্যারিস্টার শিশির মনির, তিনিও আজকে শুনানি করেছেন। যেহেতু প্রধান বিচারপতির অ্যাপিলের ডিভিশনে এই মামলাটির শুনানি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু প্রথমেই শুনানি করেছেন সুজনের যিনি আইনজীবী তিনি, এবং তিনি কিন্তু বলেছেন যে পঞ্চদশ সংশোধনীর যেহেতু কিছু অংশ রেখে বাকি অংশগুলো বাতিল করে হাইকোর্ট একটি রায় দিয়েছিল, তিনি বলেছেন যে পঞ্চদশ সংশোধনীর পুরো অংশটি তিনি মূলত শুনানিতে বাতিল চেয়েছেন এবং তিনি যেসব কারণে বাতিল চেয়েছেন এই শুনানিতে সেই কারণগুলো তিনি উল্লেখ করেছেন যে সেগুলো আসলে সংবিধানের সঙ্গে, অর্থাৎ সংবিধানের প্রথম দিকে যা ছিল সেটির সঙ্গে নীতিগতভাবে যায় না, সেই কথাটি কিন্তু তিনি বলেছেন। তবে জামায়াতপন্থী আইনজীবী শিশির মনির তিনি কিন্তু ভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন যে পুরোপুরি যদি এই পঞ্চদশ সংশোধনী বাতিল করে দেওয়া হয় তাহলে আবারও বাকশাল ফিরবে, এবং একই সঙ্গে তিনি বলছেন যে যেহেতু পঞ্চদশ সংশোধনীর কিছু বিষয় নিয়ে জটিলতা রয়েছে, সেক্ষেত্রে সেই বিষয়গুলো কিন্তু তিনি বাতিল চেয়েছেন। বাকি অংশ যেগুলো রয়েছে সেই অংশগুলো তিনি আগের মতোই রাখতে চেয়েছেন। তবে একই সঙ্গে তিনি বলেছেন যে আদালতের আজকে তিনি যে শুনানি করেছেন সেই শুনানিতে তিনি আদালতকে বলেছেন যে এটিকে যদি বাতিল করা না হয়, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে যেহেতু এই পঞ্চদশ সংশোধনীটি হয়েছিল, সেক্ষেত্রে কিছু অংশ বাতিল করা না হলে সেটি কিন্তু ভবিষ্যতের জন্য আসলে বড় হুঁশিয়ারি হিসেবে থাকবে। তবে একই সঙ্গে ব্যারিস্টার শিশির মনির আরও একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে এই সংবিধান পঞ্চদশ সংশোধনের যে কিছু ধারা রয়েছে সেই ধারাগুলো কিন্তু আদালতের মাধ্যমে নয়, বরং সংসদে সরকার এবং বিরোধী দলের বিতর্কের মাধ্যমেই সেটির অবসান হওয়া দরকার বলে তিনি মনে করেন। সেক্ষেত্রে তিনি জানাচ্ছিলেন আজকে যে যদি এই বিষয়টি আদালত যদি এই বিষয়টির উপর হস্তক্ষেপ করে তাহলে সংসদের যে আইন প্রণয়নের কথা রয়েছে সেই আইন প্রণয়ন কিন্তু কিছুটা বিঘ্ন ঘটবে। তবে আজকের মতো এই শুনানি শেষ হয়েছে, আগামীকালকে এই বিষয়ে রাষ্ট্রপক্ষ শুনানি করবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাদের তিনি কিন্তু আগামীকালকের সেই শুনানিতে অংশগ্রহণ করবেন। আগামীকালকে এই শুনানি হবার পরে হয়তো বা এই মামলাটি কোন দিকে যাচ্ছে সেই বিষয়ে জানা যাবে। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ। শামীম, অনেক ধন্যবাদ রাহাত।